আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলেক্সের একই মডেলের দুটো টাইমার নিয়ে কথা বলবো। সিলেক্স এক্সটি 546, সিলেক্স এক্সটি 546। দুটো টাইমার মডেল একই নাম্বার একই হইল, কিন্তু দুইটার আমরা একটু খেয়াল করে দেখবো তো দুইটার সাইজ একটু তফাৎ আছে। এবং এই যে বাটনগুলো, সেটিং বাটনগুলোর এটা 1 2 3 4 আর এটা 1 2 3, এগুলো একটু ফিনিশিং বডির সাথে মিক্সিং, আর এটা একটু মানে বোঝা যাচ্ছে, এটা একটু ধরা যায়। ঠিক আছে, তো দুটার টাইমার একই সিস্টেম হলে এই দুটার টাইমারের মানে মডেল একই হলো, দুটার টাইমারের কিছু ভিন্নতা আছে। ভিন্নতা বলতে কি, যেরকম এটাই প্রোগ্রামে এন্ট্রি করার সিস্টেম এক ধরনের, এটার ভিতর প্রোগ্রামে এন্ট্রি করার সিস্টেম এক ধরনের, আর এটার ভিতর টাইম সেট করার সিস্টেম একরকম, এটার ভিতর টাইম সেট করার সিস্টেম একরকম, আবার এটার ভিতর টাইম রিসেট করার সিস্টেম এরকম একরকম, এটার ভিতর টাইম রিসেট করা একরকম। যেরকম আমরা যদি এটার ভিতরে প্রোগ্রাম এন্ট্রি করতে চাইছিলাম, যখন এন্ট্রি করতাম তখন আমরা সেট প্লাস প্রোগ্রামে টিপ দিয়ে প্রোগ্রামে এন্ট্রি করতাম। হ্যাঁ, প্রোগ্রামে ঢোকার পরে প্রোগ্রাম আমরা তারপরে প্রোগ্রামে বাটন টিপ দিয়ে সেই প্রোগ্রামে আমরা ইয়ে করতাম, তারপরে যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা সেট বাটনে টিপ দিয়ে সেট করতাম। এটা আমাদের একটা ভিডিও আছে, এটা কেমনে সেট করতে হয়। তো ঠিক আছে, এখন এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটার ভিন্নতা হচ্ছে কি, এটাতে আমরা একটাতে পাওয়ার দিলে বুঝতে পারবো। এই যে এটা পাওয়ার চলে আসছে। এইটার ভিন্নতা হচ্ছে যে এইটাতে প্রোগ্রামে এন্ট্রি করার জন্য এটার ম্যানুয়াল আছে এখানে আমাদের। হ্যাঁ, ম্যানুয়ালের দয়ে আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে দিকে ফোকাস করি। এটাতে প্রোগ্রাম এন্ট্রি করার জন্য তেমন কিছু না, জাস্ট এই যে প্রোগ্রাম বাটনটা আমাদের কী করতে হবে, 3 সেকেন্ড সেভে ধরতে হবে এটাতে প্রোগ্রাম এন্ট্রি করার জন্য। তো আমরা এই যে প্রোগ্রাম বাটন 3 সেকেন্ড ধরে সেভে ধরলাম, এই যে আমাদের প্রোগ্রামে এন্ট্রি করে। এটা মোড, এর আগে আমরা গত ভিডিওতে দেখছি। এটা হচ্ছে মোড। হ্যাঁ, মোডে কী কী আছে আমাদের, মোডে যে ইন্টারভেল আছে, অন ডিলে আছে, সাইক্লিক অফ অন। ঠিক আছে, তো এই যে এটার মাধ্যমে এই যে আপ ডাউন করে, এই দুই বাটন আপ ডাউন করে আমাদের কম বেশি মানে চেঞ্জ করা যায় আর কি। ঠিক আছে, তো আমাদের ইন্টারভেল মোডে আমরা রাখার পরে আমরা এই একই রকম সেট বাটন টিপ দিলাম। এই যে টাইম রেঞ্জে একই রকম সিস্টেম, এই যে এগুলো আপ ডাউন করার মাধ্যমে টাইম রেঞ্জটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমরা এখন রাখছি সেকেন্ডে, যেহেতু আমরা এখন চেক করবো, মিনিট দিলে অনেকটা সময় লাগবে দেখতে, এখানে আমরা সেকেন্ডে রাখলাম। ঠিক আছে, ঠিক একই রকম এই যে সেট বাটন টিপ দিলাম, সেট বাটন টিপ দিয়ে যে কাউন্টিংটা ডাউন থেকে মানে আপওয়ার্ড হবে। আমরা এই যে আপ ডাউন করার মাধ্যমে এটা চেঞ্জ করতে পারি, আপ ডাউন মানে উপর থেকে নিচের দিকে নামবে আর নিচ থেকে উপর দিকে যাবে। আমরা কী করি, ম্যাক্সিমাম উপর থেকে নিচের দিকে মানে ডাউনওয়ার্ডটা রাখি। ঠিক আছে, তাহলে সেট বাটন টিপ দিলাম। তারপরে যে আমাদের যে স্টার্টিংটা হবে, যে টাইমারটা স্টার্ট হবে, এটা গেট হবে না পালসে হবে। এই যে গেট আর এই যে পালস। গেটের কাজ হচ্ছে কি, টাইমার পাওয়ার সাথে সাথে সে টাইমিং কাউন্টিং শুরু করে দেবে, আর পালসের কাজ হচ্ছে কি, আমরা যখন সুইচ দেবো ওই সময় থেকে টাইমিংটা কাউন্টিং করা শুরু করবে। ঠিক আছে, তা আমরা পালসে রাখলাম, আমরা একটা সুইচিং করার মাধ্যমে কী হবে, এই টাইমিংটা কাউন্টিং করা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। তারপরে আছে আমাদের কি, ফ্রন্ট প্যানেল রিসেট। রিসেটে হচ্ছে কি, আমরা এই রিসেট বাটনের মাধ্যমে করব না আবার অন্য একটা পুশ বাটনের মাধ্যমে করব। ইয়েস এবং নো যদি নো দিই তাহলে হচ্ছে আমাদের পুশ বাটনের মাধ্যমে রিসেট করতে হবে, আবার যদি ইয়েস দিই তাহলে আমাদের এই বাটনের মাধ্যমে আমার রিসেট বাটনের মাধ্যমে কন্ট্রোলের যে রিসেট বাটনের মাধ্যমে আমরা রিসেট করতে পারবো। তাহলে ঠিক আছে, ইয়েস দিলাম। এখানে একটা মজার বিষয় আছে কি, এই টাইমারটা রিসেট, যে ফ্রন্ট প্যানেলের মধ্যে রিসেট করে একটা সিস্টেম আছে, সেটা আমরা দেখবো। আমরা যদি ফ্রন্ট প্যানেল একটা জিনিস কি, এখানে প্রোগ্রামে যদি আমরা যেরকম এটা যদি ফ্রন্ট প্যানেল রিসেট যদি নো করি, আবার ওই যে স্টার্টিংয়ের যে আমরা গেট দিছি,
এই যে স্টার্টিংয়ে যে আমাদের পালস দিছি, এই দুটোই যদি এটা পালস দেওয়া এবং ওটা যদি নো দেওয়া থাকে তাহলে আমাদের ওই নো আর কাজ করবে না, রিসেট নো করে, তখন আমাদের পালসই কাজ হবে, তখন ওই সুইচের মাধ্যমে আমাদের কী হবে, টাইমারটা অন হবে। ঠিক আছে, যেহেতু আমাদের পালস দেওয়া আছে সেহেতু আমাদের এখানে ফ্রন্ট ফ্যানের যে রিসেট এটা যে নো দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ এটা তখন কাজ হবে, তখন আমাদের এটা দিতে হবে ফ্রন্ট ফ্যান রিসেট ইয়েস, তখন ইয়েসের মাধ্যমে এটা তখন কাজ করবে। কিন্তু দুইটা যদি ব্যাক পার্ট দিই তখন একসাথে কাজ করে না, একটা কাজ করব আর প্রথমটাই বেশি আগে কাজ করবো, পরের ফাংশন কাজ করবে না, কথা বুঝছো? তারপরে এটা এখন আমরা গেলাম, এটা হচ্ছে আপনার এই যে পাওয়ার অন রিসেট নো, মানে পাওয়ার যাতে আসা যাওয়া করে আমাদের টাইমের কোনো সমস্যা, যেখান থেকে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে। এটা হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, ডিফল্ট যদি আমরা নো দিয়ে দিচ্ছি, যদি ইয়ে দিই তাহলে আমাদের সব কিছু আবার রিসেট হয়ে যাবে। তো এখন এই প্রোগ্রাম থেকে বের হওয়ার সিস্টেম হচ্ছে এই যে প্রোগ্রাম বাটনটা আবার 3 সেকেন্ড ধরে থাকতে হবে, কারণ আমাদের সব কিছু চলে গেছে। এখন আমরা টাইমিং সেট করবো কীভাবে? টাইমিং সেট করার সময় ওটা পূর্বেরটা আমরা দেখছি যে এই আপ ডাউন বাটন টিপ দিলে টাইমিং সেট হবে, কিন্তু এটার ক্ষেত্রে তা না, এটার ক্ষেত্রে আগে সেট বাটনের টিপ দিয়ে ধরতে হবে। যখন এই যে ব্লিঙ্ক করবে তখন যে আমরা এখানে যাই টাইমিং সেট করতে পারবো আপ ডাউনের মাধ্যমে কমে। ঠিক আছে, আর এটার জন্য আবার টিপ দেবো, পরেরটা যাবে। ঠিক আছে, এটার জন্য টিপ দেবো তো পরেরটা যাবে, আবার টিপ দিলে পরেরটা যাবে। এখন টাইমিং যদি আমরা আপ ডাউন করে সেট করি তারপরে আবার ওকে করার জন্য এই সেট বাটনে আবার টিপ দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আমাদের টাইমিং সেট হয়ে গেছে। এখন টাইমিং যেটা সেট হয়েছে, আমরা ওই যে টাইমারটা অন হওয়ার জন্য কি পালস দিছি, তো আমাদের পালস যেহেতু দিছে, এই যে পালস যেহেতু দিছে যে আমাদের এখানে একটা সুইচিং করতে হবে। যখনই আমরা সুইচিং করব এই যে আমাদের টাইমারটা অন হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টাইমিং কাউন্টিং এই যে শুরু হয়ে গেছে, এই যে রিলেতে অন আছে, রিলে এখানে বাতি যায়, যে রিলে অফ হয়ে গেছে, আমাদের টাইমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখি তো এই যে ফ্রন্ট ফ্যান রিসেট করি, তো দেখি তো ফ্রন্ট ফ্যান রিসেট করতে হলে কী হবে, এই রিসেট বাটনটা আমাকে চেপে ধরতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের রিসেট বাটনটা রিসেট হইতেছে না, রিসেট হইলেও কিন্তু রিসেটটা কাউন্ট হতেছে না। কেন কাউন্ট হতেছে না? কিন্তু যে আমরা সুইচিংয়ের মাধ্যমে টাইমারটা অন করতেছি, এই যে সুইচিংয়ের মাধ্যমে যেহেতু আমরা টাইমারটা অন করতেছি, ঠিক আছে, সেটা আমার কী হচ্ছে, এই রিসেট বাটন পিছেও কাজ করবে না, সামনেও কাজ করবে না। তো এটা কাজ করতে আমার রিসেট বাটন যদি আমি কাজ করাতে চাই, ঠিক আছে, রিসেট বাটন যদি আমি কাজ করাতে চাই, কোনো রিসেট কাজ করবে, আমার রিসেট বাটন যদি কাজ করতে চাই আমি, তাহলে কী করতে হবে, এই যে আমাদের এখানে প্রোগ্রামে এন্টার করতে হবে, এন্টার করে আমাদের চলে যেতে হবে সুইচিংয়ে। হ্যাঁ, স্টার্ট, এই যে স্টার্ট, কীভাবে স্টার্ট করবে, এটা আমরা যদি দিয়ে দিই, গেটে দিয়ে দিলাম। ঠিক আছে, গেটে দিয়ে দিলাম, আর ফ্রন্ট প্যানেল রিসেট, এটা ইয়েস, মানে এখানে এই সুইচের মাধ্যমে ফ্রন্ট প্যানেলটা রিসেট হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমাদের টাইমারটা অটোমেটিকলি পাওয়ার সাথে সাথে টাইমারটা অন হয়ে গেছে। ঠিক আছে, যে টাইমিংটা শেষ হোক, এই যে টাইমিং শেষ। এখন কী হতো, আমাদের রিসেট করবো, যেহেতু আমরা ফ্রন্ট প্যানেল রিসেট দিচ্ছি, আমি ইয়ে দিচ্ছি, এটা এখন যদি আমি এই যে বাটন দিয়ে টিপ দিই তাহলে আমাদের কী হবে, এই যে রিসেট শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এ হচ্ছে ফাংশন। যেহেতু এখন আমরা আমাদের সুবিধার্থে, আমাদের যে মেশিন আছে মেশিনের সুবিধার্থে আমরা কী করবো, এই যে স্টার্ট সিস্টেমটা আছে না, স্টেশনের গেটে না রেখে আমরা এটা পালসে রাখবো। ঠিক আছে, পালসে রেখে এটা আমরা সেট করে দেবো। ঠিক আছে, ফ্রন্ট প্যানেল রিসেট নো দিয়ে দিলাম, ইয়ে দিল কি নো দিল কি কোনো কাজ করবে না, যদি আমরা পালসে রাখি, তাহলে আমরা এটা প্রোগ্রাম থেকে বের হয়ে যাবো। প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। এখন আমরা দেখি আবার সুইচের মাধ্যমে দিতে, এই যে সুইচের মাধ্যমে দিছি, এটা আমাদের অন হয়ে গেছে। ঠিক আছে, তো এটার যে ওয়ারিং ডায়াগ্রামটা সেম টু সেম, একই রকম ওয়ারিং ডায়াগ্রাম পূর্বেটা আমাদের। এই যে এখানে 1 2 থাকতে এখানে LN লেখা আছে, আর তারপর 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে কম, মানে রিলে আউটপুট, এটাও রিলে আউটপুট। এই যে সুইচিংয়ের জন্য রিসেট কিংবা সুইচিংয়ের জন্য এই যে 6 নাম্বার হচ্ছে কমন, আর 6 থেকে 11 নাম্বার দিলে হবে সুইচিং,
6 থেকে 7 নাম্বার দিলে হবে রিসেট। বাদ বাকি সব কিছু সেম, খালি জাস্ট ভিন্নতা হয়েছে টাইমিং সেট করাটা এবং প্রোগ্রামে এন্ট্রি করাটা এবং প্রোগ্রাম থেকে বের হওয়াটা। এই দুটাই এটাই হচ্ছে এই দুটা টাইমারের ভিতরে তফাৎ। দুটা টাইমার মডেল একরকম হলে আমরা অনেক সময় দেখা যেতে ফাংশন সেট করতে যে একটু উলট পালট হয়েছে, কোনটার সাথে কোন ফাংশন বুঝি না। অর্থাৎ ভিডিও দেখে অবশ্যই দুটা টাইমারের যে ফাংশন কিংবা ম্যানুয়াল প্যারামিটার যে সেটিং সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।